পাহাড়ের গঞ্জোয়ারের উন্নয়নে বিপ্লবী নেতা রাঙামাটি আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ প্রতিবেদক চাইথোয়াই মং মারমার পাঠানো সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচিতে জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে রাজস্থলী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০ ডিসেম্বর সকালে সাপ্তাহিক রাজস্থলী হাট বাজারে আগত পাহাড়ি বাঙালিদের মাঝে লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান। এ সময় দীপেন দেওয়ান বলেন, বিএনপি সরকার পুনর্গঠিত করতে পারলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে। রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীপেন দেওয়ানের সহধর্মিণী মিসেস মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাসের সভাপতি কামাল আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গা, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গা, মহিলা সভানেত্রী প্রেমা তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি নতুন দিক নির্দেশনা, যা জনগণের ক্ষমতায়নের পথ উন্মুক্ত করবে। লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে রাজস্থলী বাজার, ইসলামপুর, বাঙ্গালহালিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আগ্রহের সঙ্গে তারেক রহমানের ৩১ দফার দাবিতে বিষয়বস্তু শুনে ও সাধারণ জনগণ ভোটারদের মাঝে লিফলেট গ্রহণ সহ বিতরণ করা হয়েছে। কর্মসূচি শেষে দীপেন দেওয়ান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় দোকানপাট ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোলো মারমা। সভা হয়েছে রাঙ্গামাটি জেলা ২৯৯ আসনের অ্যাডভোকেট দীপেন দেওয়ার আগমনে। এখানে অনেক নেতা কর্মীরা এখানে দেখা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি। আপনারা দেখুন, এখানে অনেক বিভিন্ন জায়গা পাহাড়ি বাঙালি অনেক নেতা কর্মী এখানে সমাগম হয়েছে। আজকে রাজস্থলী উপজেলাতে উনি যে আগামী ২৯৯ আসন থেকে রাঙ্গামাটি জেলা থেকে সে বিএনপির একজন পদপ্রার্থী হিসাবে সে সমাবেশ, এখানে যে মত বিনিময় এলাকাবাসী এখানে যে সমাবেশ হয়েছে, তাই এখানে বিশাল মোটামুটি মানুষ সমাগম হয়েছে, চাওয়া হয়েছে। আমি এই মুহূর্তে উপজেলা থেকে এই সমাবেশ থেকে আমি শেষ করছি। চাইথোয়াই মারমা, রাজস্থলী, রাঙ্গামাটি।